সামনে গেলে না ডিরেক্ট দিচ্ছে। সে মা আমাকে যা পানিশমেন্ট দেবে আমি মাথা পেতে নেবো। আচ্ছা তুই আমাকে একটা কথা বল না, মানে তুই আমার ঘরের বাইরে দাঁড়িয়েছিস কেন? না মানে তোকে আমার ঘরের ভেতর আসার জন্য নতুন করে ইনভিটেশন পাঠাতে হবে কি? আমাকে তো আগে পারমিশন নিতে হবে। মে আই কাম ইন দা ভাই? ফুল ড্রামেবাজ ভাই, ফুল ড্রামেবাজ। আয় তুই এদিকে। না মানে তুই আমার ঘরে আসার জন্য এসব ফর্মালিটি কবে থেকে স্টার্ট করলি? তোর না আজ থেকেই না হয় একটু প্র্যাকটিস করছি। এরপর তোর বউ আসলে আমাকে তো পারমিশন নিয়ে ঢুকতে হবে, তাই না? ননসেন্স। এসব ছাড়, বাড়ির সবাই কোথায়? মন্দিরে? আর কি ব্রাদার, এই টাইমে তো সবাই মন্দিরেই থাকে। আচ্ছা তুই যাসনি? হ্যাঁ ওখানেই ছিলাম, কিন্তু তুই তো নিশ্চয়ই যাবি না। দেখ ভাই, আমার তো আড়ম্বর জাঁকজমক এসব কিছু ভালো লাগে না, তুই জানিস খুব ভালো করে। আর দেখ আমি এত বছর কি কোনোদিন আমাকে মন্দিরে যেতে দেখেছিস তুই? তাও আরতির সময়। গৌরাঙ্গ, বড় বৌমার তো আরতি শেষ হয়ে গেল, পালা গানের লোকজন সব কই? মা আমি দেখে এসছি, ওরা সবাই বাইরে আছে, বাইরে অপেক্ষা করছে। কিন্তু মা যে মেন গায়ন তাকেই দেখলাম না, জানো? বলছোটা কি দাদা? পালা গানের প্রধান গায়নি এখনো পর্যন্ত আসেনি। সর্বনাশ করেছে, দিদি যদি জানতে পারে না। কাজ वाला फूट जाएगी फिर। তুই এখানে কি করছিস? কেন? আমি তো দুলাল মেসোর সঙ্গে এসেছি। দুলাল মেসো আমাকে বলছে যে এই বাড়িটাতে আমাকে কীর্তন গানটা করতে হবে, সেই কারণেই তো এলাম, ওর সঙ্গে এসেছি। তুই এই বাড়িতে গাইবি? হ্যাঁ বিনু, বিনু তুই এখানে না বলে চলে এসেছিস কেন? হ্যাঁ আরে ওদিকে যেতে হবে গলাই। হ্যাঁ চ চ, দেরি হয়ে গেল বটে, তোমরা ফলো বটে। হ্যাঁ দাদা বলছি, তোমার কি আক্কেল বুদ্ধি সব গেছে? কেন কি অনর্থ করতে যাচ্ছে শুনি? অনর্থ কেন? অনর্থ কেন? শুনেছি এখানে মুন্ডমালিনীর পুজো হয়। এখানে বিদ্যুৎ কেষ্টগীতি গায়। তোমার বায়না তো মাঠে মারা যাবে, উল্টে না আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। গাওয়া তো দূর, ওরা যদি বিনুর ওই রসকুলি আর কলাই কোনটি দেখে তো দূর করে দেবে। সব উল্লাস, এ তো আমার জানা ছিল না। এখন এতগুলো